দয়াল নবীকে সালাম মাওলায়া লিল মাওলায়া তুই পূর্ণ হইয়া গেছে আমার মাওলায়া লিসিনা ভাবের দরিয়ায় মানুষ আর ডুব কেন দিলি প্রেমের দরিয়ায় মানুষ ডুব কেন দিলি না দয়াল নবীর সালাম মাওলায়া লিল মাওলায়া দয়াল নবীর সালাম মাওলায়া লিল মাওলায়া তুই পূর্ণ হইয়া কেন মাওলায়া লিসিনা ভাবের দরিয়ায় মানুষ ডুব কেন দিলি প্রেমের দরিয়ায় মানুষ ডুব কেন দিলি करती है अरे बाताम खुदाई ज्ञानेर परिधि अनंत अनाधि रासुलेर रिसालातार समान जानिबि ज्ञानेर परिधि अनंत अनाधि रासुलेर रिसालात समान जानिबि ঈদে কাদির যেদিন হয় ঈদে কাদির যেদিন হয় এই গুরু ভাবের ভয়ুদয় ঈদে কাদির যেদিন হয় নিগুর ভাবের ভয়ুদয় হুজুর কয়ে পাইতে চাইলে ধর্মের কিছু তোমরা আলীকে চাইল না আরে ঈদে কাদির ঈদে কাদির যেদিন হয় নিগুর ভাবের ভয়ুদয় ঈদে কাদির যেদিন হয় নিগুর ভাবের ভয়ুদয় হুজুর কয়ে পাইতে চাইলে ধর্মের কিছু তোমরা আলীরে চাইল না ভাই 27 দিন হইল তো কি করে ভাবতাম পালাটা আপনার সাথে 27 দিন তাইলে মনে হয় আমার খায়েশটা কিছুটা মিটতো মনের খায়েশ কিছুটা মিটতো কিন্তু এত সময় আমাকে নাই একদিনেই তো সময় পেলে আর 27 দিন পাবো বই রেসালাত প্রতিষ্ঠা কখন হয় রেসালাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো আরবি এর বাংলা কি
কোন মাবুদ নাই আল্লাহ ব্যতীত, কোন মাবুদ নাই আল্লাহ ব্যতীত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত পুরুষ বা রাসূল। রাসূলকে এই জানেন, এই কলমাটা কইলাম তৈয়ব কলমা, যার নাম হলো তৈয়ব কলমা। তারপরের কলমাটার নাম কি ভাই? খেলাফত তো দূরের কথা, এই যে খেলাফত নিয়ে টানাটানি কি কোমর গান গায়ে খাইতো। যদি উচিত কথা কই তাহলে গান দিয়ে দেবো সঙ্গ। বায়না কি মানে? ও গান গায় করে তাই দিয়ে দেবো, বায়না তো করুমি না। গান গায় কোন জায়গা তাও দিয়ে দেবো। ওই আমার রশিদ বাবা কইছিল এত কথা কর সময় খেলাবো তাইলে বাবা, খেলাবো তাইলে বাবা, আমার দান বিক্রি বাবা, খেলাবো তাইলে। হ্যাঁ, তো এরকম খেলাই যদি করে তাহলে খেলাবো তো দূরের কথা, গান নিয়ে টানাটানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গা হো কয়টা? হো ব্যবহৃত হয়েছে কয়টা এখানে? পাঁচটা হয়েছে না? হ্যাঁ, আমাকে জিজ্ঞা শরীফেরও কিছু বয়াতি আছে, তারা অনেক শিক্ষিত, তাকে পারে জুতে টানার মতো যোগ্যতা আমার নাই। এই বয়াতিরাও গায়ে বেড়াইতেছে, পিসাবরাও হইনে বেড়াইতেছে। ছোট বাজার আর এই সাইজ তোলে কথাটা বেশি জোরে জোরে হয়, ওইখানে বেশি জোরে হয়। আপনারা মেয়ে বিয়ে দেনার ট্রাই করেন, বাড়িতে ওইটা মীমাংসা করেন, এইখানে না। দেওয়ান আব্দুর রশিদ বাবা, আব্দুর রশিদ আল সিস্তি নিজামী রহমতুল্লাহ আলাইহি বাবা জানের একটা কালামের মধ্যে আছে অসিন সিন বিজতি আয় তো তোরা এই সকলে সিনার সময় হয়ে যায়। তার একটা কলির মধ্যে আছে তথায় হু 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 এর ধ্বনি, না 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 আয় করে হু 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 এর ধ্বনি মধুর শোনা। সেখানে হু বসু পাঁচটা বয়ে ধীরেও গাইতেছে হু 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 এর ধ্বনি, হু 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 এর ধ্বনি, মধুর হু 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 এর ধ্বনি। হ্যাঁ, এইটা ওই যে আমরা যখন পড়ে আসতেছি 1500 বছর যাবত, ইয়া নবী সালায়ে মালাইকা রাসূল সালায়ে মালাইকা ইয়া হাবিব সালায়ে মালাইকা সালামুল্লাহ আলাইকা। মিথ্যা বললাম না, আজা বললাম না, কথা সত্য। যারা পড়তেছে ওরাও কোনদিন খেয়াল করে বললো না, আর যারা পড়াইতেছে ওরাও এই পাঁচ দুয়ারিতে কি কয় ওরাও জীবনে হই না দেখলো না যে আমি কি কইবার কই আর ওরা কয় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যারা আছেন এই বিষয়টা স্মরণ রাখবেন, সালাই মালাইবা। তাই যে এইরকম
হু 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 এর ধ্বনি, এটা ওইভাবেই হইতেছে। আব্দুহু, এদের শেষে কি আসছে? এই কলেমা শাহাদাতের আব্দুহু ওয়া রাসূলুহু। আব্দুহুর বাংলা অর্থ কি? এই বিষয়টা পাইছি যে গঞ্জে তৌহিদ দরবার শরীফ, আতিকুর রহমান আল চিশতি জানি আমার দাদুদের একটা কিতাব, এই কিতাবটার নাম হইল মিলাদো কিয়াম, মিলাদো কিয়াম দর্শন। এই কিতাবটার মধ্যে এর ব্যাখ্যাটা আমি পাইছি। শুধু এই দরবারে আসছি তাই এই ব্যাখ্যা দিতেছি না, এই ব্যাখ্যাটা আমি সারা বাংলাদেশের যেখানেই গান করি এই ব্যাখ্যাটা আমি দিয়ে থাকি। আব্দুহু হইল আরবি শব্দ, এর বাংলা হইল চরম পর্যায়ের দাস। চরম পর্যায়ের দাস, দাস খালি হইলেই হবে না। হ্যাঁ বাজান, এই যে এখানে কিন্তু আমার রক্তের সন্তান একটাই, রক্তের সন্তান একটাই ছিল। রক্ত হইল করে বিরক্ত, রক্ত করে বিরক্ত, আর যে ভক্ত সে হয় অনুগত। একটা পিসাবের কোন সময় কি লাগবো, ভক্তের ডাকাডাকি কইরা ইনে যদি সেটা চাওয়া লাগে বিশ্বাস, ডাকাডাকি কইরা এই যদি চাওয়া লাগে তাহলে তুমি যাইতেই নিবে। আমার হযরত খাজা আব্দুস সাত্তার আল চিশতি আমি দাদু ভাইয়ের কাছে ভক্তি শ্রদ্ধা রাখি। কথায় কথা সাজ করো ভাই, এক বেটা রইল নাই কোন ছেলে সন্তানে একটাই মেয়ে, তো এমনি অসুস্থ হয়েছে। তখন তো এত হাট বাজার বাড়ির কাছে ছিল না, মোবাইলের কোনো যুগ ছিল না, এত সহজ ছিল না, রাস্তাঘাটও ছিল না। তো ঘটনাটা বাস্তব ঘটনা, আমাদের জামশা গ্রামে তখন একটা মাত্র ডাক্তার হলো কোনাবাড়িয়ার আব্দুল ডাক্তার, ওই জবগ্রামে কয়েকটা গ্রামের চিকিৎসা করে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে। তখন তারে যাই তো জানার লাগবো খবরটা, মেয়ে মানুষ, বয়স্ক মেয়ে মানুষ, একলা যাইতে সাহস পায় না, 3-4 মাইল রাস্তা। তো বাবাই তো অসুখে কাটাইতেছে, আর কইতেছে আরে আমার পার্শ্ববর্তী কেউ এসে আমার একটু দেখলো না, একটা ডাক্তারের আমার দেখাইলো না, আমার একটু ওষুধ আইনে দিল না। তো মেয়ে মাথা হাতাইতেছে, গাও বোতল হাতাইতেছে, পাও টিকতেছে, আর সান্ত্বনা দিয়ে কইতেছে বাবা তুমি দুঃখ করো না, বাবা দুঃখ করো না বাজান, তুমি ভালো হও, তুমি আইতে যাই ওষুধ আইনে খাইও। এই কথাটা হাসির কথা না? তুমি ভালো হও, খাইতে যে ওষুধ আইনে তুমি খাইও। মাছের আড়ত বন্ধ করেন, আর ওনাকে ওনাকে করবে দাও, যে যা করবে আইছে দুনিয়ায় সে তাই করে দেব, যে যা করবে আইছে তাই করে দেব, যে যা দেখতে আইছে তাই দেখে দেব, যে যা দেখে অন্তরে হৃদয়ের মধ্যে অঙ্কন করব ছবি, পরবর্তীতে ওইটাই সে পাইব, সমস্যা নেই। চরম পর্যায়ের দাস, সেই দাসের দাসত্বের যদি আমার আল্লাহ রাজি খুশি হয়, তার কাছে পাঠায় একটা রিসালাতের রশি, তার কাছে পাঠায় একটা রিসালাতের রশি। ওই রিসালাত যিনি প্রতিষ্ঠা করেন
তিনি হয় কি? তিনি হয় রসুল। আব্দের অর্ধবৃত্ত আর মাবুদের অর্ধবৃত্ত সমান সমান পূর্ণ বৃত্ত। আব্দের অর্ধেক আর মাবুদের অর্ধেক, দুই অর্ধেকে পরিপূর্ণ হইয়া হইছে এক। তাই কলেমার মধ্যে ভাই কোনো এন্ড নাই, কোনো ওয়াও নাই, কোনো এবং নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ডাইরেক্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। সেই রিসালাত তিনি প্রতিষ্ঠা করছেন, অর্থাৎ চরম পর্যায়ের দাস হইয়া অর্ধবৃত্ত যিনি সেই বাবুদের সাথে লয় করে দিয়েছেন, তিনি হয়ে গেছেন রাসূল। ছয়টা শক্তি মাওলা আলী করমুল্লাহ ওয়াজুহ মুশকিল কুশা মাওলা। ওনার নাম কি? ওয়াজুহু। ওয়াজুহু। ও সরকার, যা আজ পর্যন্ত 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী, কোন নবীর নামের সাথে সংযুক্ত হয় নাই। ওয়াজহুটা সংযুক্ত হয় নাই। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইউবকা ওয়াজহু রাব্বাকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু একদিন লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবে আমার রবের চেহারা, আমার রবের চেহারা। সেই রবের চেহারাটাই হলো আমার মাওলা আলীর চেহারা। ওয়াজুহু, যেইটা কখনোই ধ্বংস হবে না। দয়াল নবীর সালাত মাওলা আলীর মাওলাইয়া তুই পূর্ণ হয়ে গেছে। মাওলা আলীর খালি পায়ে, খালি গায়ে, খালি মাথায় ভাই। শুধু কি এই অবস্থা ছিল আপনারে জানাই? এক পায়েতে ভর করিয়া, সারা নিশি দেয় কাটাইয়া, এক পায়েতে ভর করিয়া, সারা নিশি দেয় কাটিয়া, জামা তো আসিলই না। হ্যাঁ, জামা ছিল না, পায়ে জুতাও ছিল না, মাথায় পাগড়ি ছিল না, এক পায়ের উপরে সারাটা নিশি। এ দেখুন যদি শীত, সৌদি আরব থেকে এক বন্ধু বলছে তাও বিল্ডিং এর ভিতরে রয়েছে, কয় হারে ঠান্ডা রে, বৃষ্টি হইতেছে ঠান্ডা, বিল্ডিং এর ভিতরে ঠান্ডায় কাঁপে। বালুর মধ্যে খালি পায়, খালি গায়ে, খালি মাথায়, উন্মুক্ত শরীরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে মাওলা আলী সারাটা রাত পাঠ করে। দুইটা হাত, या काप हाँ या आइन स्वाद आमीम आइन सिक्का মাওলা আলী পাঠ করিল, মাওলা আলী পাঠ করিল, কাপ শক্তি তার অর্জন হইল। মাওলা আলী পাঠ করিল, কাপ শক্তি তার অর্জন হইল। অদ্যবধে কোনো ভক্ত যদি গুরুর দরবার যায়, গুরুর নির্দেশিত এই কর্ম করে, এই 6টা শক্তি তার ভিতরেও ধারণ করতে পারে। এই 6টা শক্তি ধারণ করলে তার দুর্বলতাও থাকবে না, তার অজ্ঞানতাও থাকবে না,
তার ভয়ও থাকবে না। সে আদ্য শক্তি অর্জন করিয়া নবীদের কাতারে দণ্ডায়মান হইয়া নবীদের সাথেই তার আসন গ্রহণ হবে। মুখে সদায় আলীর নাম করে যখন এই জগতে যেজন খাটি করে মৌলাই আলীর মুখে সদায় আলীর নাম করে যখন রশিদের ওই জানের যা রশিদের ওই জানের দয়াল মুর্শিদ তোরা যা
আল্লাহর হুকুম পাইয়া সেইখানেতে দুইটা সেজদায় আমরা গেলাম পাইয়া আরো অর্ধেক সেজদায় আছে ভাই আপনারা জানাই যার নাম হইছে রুকু সেজদা হিসাব করেন তাই আড়াই সেজদা হইয়া গেল এই তো আড়াই সেজদা হইয়া গেল ওই সেজদাটা কোথায় ছিল আড়াই সেজদা হইয়া গেল মূলত ভাই এইভাবে না মাতৃরেহেম হইতে যখন আমরা আসলাম দুনিয়া মাথাটা কোন দিকে থাকে সন্তানের হ্যাঁ প্রথমে কোন দিকে থাকে মাথাটা মায়ের পিঠের দিকে কথা ঠিক না ঠিক হ্যাঁ আড়াইটে পাক দিয়ে আড়াইটে পেজ দিয়ে ওইখান থেকে আড়াইটে সেজদা দিয়ে পৃথিবীতে আসছে এটা হলো হাকিকত আড়াইটি সেজদা এই কারণে আড়াইটে সেজদা দিতে হয় দুইটা সেজদা একটা হলো অর্ধেক রুকু শব্দের অর্থ হলো বিনয়ী রুকু শব্দের অর্থ বিনয়ী সেজদার ভাব কেবল ভিতরে বিনয়ের মধ্যে তৈরি হইতেছে সেজদা হবে অর্থাৎ সেজদা এই হলো আড়াইটে সেজদা মূলত ভাই তা না হলে কিন্তু শয়তানের দাও পেতে যায় আমাকে মধ্যে শয়তানের দাও দিলে বইরে যায় ওইটে না আল্লাহকে সেজদা করব ওযু করতে হবে ওযুর দুবার ওযুর নিয়ত বাজার করতে হবে ভাবে যাই নামাজ বিছাইতে হবে যাই নামাজ বিছাইতে হবে ওই একটা পড়তে হবে যাই নামাজ বিছাইতে হবে যাই নামাজ বিছাইয়া যখন দোয়া লই পড়িয়া এইবার ফজর হইলে ফজরের নিয়ত যোহর হইলে যোহরের নিয়ত আসর হইলে আসরের নিয়ত ফরজ হইলে ফরজের নিয়ত সুন্নত হইলে সুন্নতের নিয়ত বেতেরে হইলে বেতেরের নিয়ত নফল হইলে নফলের নিয়ত যাইতে হয় করিয়া রুকু সেজদাও করতে হবে রুকু সেজদাও করতে হয় সেজদার তাসবিহ পড়তে হয় রুকু সেজদাও করতে হয় এই যে এত নিয়ম কানুন পালন করে যেই সেজদাটা আমরা করি এই সেজদাটা হলো ইবাদতের সেজদা যেই সেজদাটা আল্লাহ ব্যতীত আর কাউকে করা যাবে না মুর্শিদকে যখন কোন ভক্ত সেজদা করে তখন কি এত দোয়া কালামে তো ওযু টুযু করে কিছু করে নাকি করে না কেন করে না এই সেজদাটা হলো তাজিমি সেজদা এই সেজদাটা হলো তাজিমি সেজদা ভাই আপনারা আমি পাঁচটা সেজদার কথা বলি মুর্শিদকে সেজদা এত নিয়ম করে এত কিছু করে দিতে হয় না একটা সেজদাই দিতে হয় সেজদা কয়টা ওখানে একটা কোনো রুকুও নাই আর কোনো কিছুই নাই একটাই সেজদা তাই কবি জালালউদ্দিন খাঁ বলছেন একটা নামাজ একটা রোজা করলে আদম জাতের সারে তালাশ করো সেজদায়ে আবুদিয়াত আনুগত্যের সেজদা সেজদায়ে তাহিয়া সম্মান সুযোগ সেজদা সেজদায়ে জাওয়াজ বৈধ সেজদা সেজদায়ে ইবাহা অনুমোদিত সেজদা সেজদায়ে ফারজিয়া ফরজ সেজদা আর বেশি বলার দরকার
কি করুন তাই মনে কইতাছে আর দরকার নাই আমি আগে দাঁড়াইছি না বাইরে দাঁড়াইছি কথা সত্য কি করুম আবার মধ্যে দরকার আছে ভাই কইছে দরকার আছে তাই আচ্ছা আচ্ছা বেশ বেশ দুইটা কথা রাখতে চাই ভাই জবাবে দিবেন দিয়া বাহ 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 570 খ্রিস্টাব্দে হুজুর দুনিয়ায় আসিলেন চলিয়া সুবহানাল্লাহ 600 খ্রিস্টাব্দে মাওলা আলী এলো কাবা ঘরের ভিতরে দয়াল আবির্ভূত হইল সুবহানাল্লাহ হুজুর পাক মাওলা আলীকে যখন দেখতে যায় ওইখানে অনেক ঘটনায় আমি বলতেছি আপনার হুজুর মাওলা আলীকে কিছু দিল আলী নিল নিয়া এইবার আমার হুজুর কয় মাওলা আলী রে তুমি আমারে কিছু দাও না দিয়ে আমি তখন কি ভাবিল আলী তখন কি ভাবিল আলী তখন কি ভাবিল আলী তখন কি ভাবিল হুজুর পাকে নিয়ে নিল আলী তখন কি ভাবিল হুজুর কাকে নিয়ে রাখিল আলী তখন কি ভাবিল মাওলা আলীর কাছে হুজুর চাইলেন মাওলা আলী দিলেন হুজুর হইতে নিলেন কি দিলেন কইছি না তো কয়েকদিন পরে যদি করে পারতাম তাহলে আমার খাইশ মিটতো কাবা ঘরের মূর্তি যখন ভাঙতে আছে ভাই ভাঙতে ভাঙতে বড় মূর্তি নাগাল নাহি হয় সব সাহাবা দাঁড়াইয়া ছিল তাকাইয়া তাকাইয়া দেখিতে লাগিল মাওলা আলী কয় আমি আর নাগাল পাই নাই ওরে কয় এখন উপায় কি বা বলো তুমি আমার কান্দে উঠো আমি নাগাল নাহি ভাই হুজুর যখন মাওলা আলীর কান্দে উঠতে যায় আল্লাহ কয় দোস্ত এ করো কি এমন কাম কইরো না আলীর কান্দে কিন্তু তুমি কখনো উঠো না তোমার কান্দে আলী উঠে তোমার কান্দে আলী উঠে তোমার কান্দে আলী উঠে তোমার কান্দে আলী উঠে সকল মূর্তি দিব ছুটে তোমার কান্দে আলী উঠে সকল মূর্তি দিব ছুটে তোমার কান্দে আলী উঠে মাওলা আলী যখন হুজুরের স্কন্ধের পবিত্র স্কন্ধের উপরে উঠিল উঠিয়া এই বড় মূর্তিটা ভাঙ্গিতে আসিল মাওলা আলী ডাইকে ডাইকে হুজুর রে কয় হুজুর আপনারে জানাই হুজুর কয় আলী রে এখন তুমি কোথায় আছো তোমার হস্তটা কোথায় গেছে আমারে দেখতে কও না তাই আমার মাওলা আলী কয় ওগো হুজুর আপনারে দেই কইয়া আমার হস্তটা আরশ মহল্লায় চলে গেছে সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া সত্য কথাই আপনার কাছে আমি দিলাম কইয়া আপনি আমারে সত্য কথা কইবেন জানতে চাই বলেন না খুলিয়া আপনি যখন পবিত্র মেরাজ শরীফ ওই যে আল্লাহ কয় দোস্ত এই করো কি আল্লাহ কয় দোস্ত করে আমি সজ্জাতে হইতো সদায় যখন আপনি গেলেন মেরাজ পবিত্র মেরাজ শরীফ তাশরিফের লাগিয়া ওইখানে কার সাথে কথা বললেন সেই শব্দটা সেই আওয়াজটা আপনি এসে আমারে দেন কইয়া হুজুর তখন কি বলিল হুজুর তখন কি বলিল হুজুর তখন কি বলিল হুজুর তখন কি বলিল আমার দাদা ভাই বলবেন ভালো হুজুর তখন কি বলিল আমার দাদা ভাই বলবেন ভালো হুজুর তখন কি বলিল এই তো আমার রইল কথা বেশি কথা নাই কাণ্ড
গানটা শেষ করিয়া আমি আর একটা গান গাইতে চাই। বাজান আর প্রশ্ন রাখবো না। আজগর ভাই গান করি বাজনা করি, কিন্তু একটা বিষয় ছিল সত্য। এই দরবারটায় যখন আমি প্রথম আসি এই দরবারটায়, তখন আমার দাদা ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল না। বাস্তব কথা, এই বাহির বাড়িতে একটা পুরুষের দিন বৈঠকি গান, তারপরের দিন বড় শিল্পীর গান। আমাকে একটা মানুষ সাথে করে নিয়ে আসলো, ভাই চলেন, খুব ভালো মনের মানুষ। সারাটা রাত বৈঠকি গান করলাম, ভাব বিনিময় হলো, কান্নাকাটি হলো। ওই মানুষটা আমার একজন আত্মার মানুষ ছিল, নাম ছিল বাবুল। বাবুল ভাইয়ের সাথে দরবারে এসেছিল। বয়স আমার ছোট, জাগতিক জগতের বয়স আমার ছোট। ওই দিন বৈঠকি গান করে দরবারটাও আমার ভালো লাগলো। তারপরের বছর এই দরবারে আমি পালা গান করবো। এরপরে যে কয় বছর এই দরবারে আসছি, আমার বাবুল ভাইয়ের সাথে আসছে। আজকে আমি আসছি সেই দরবারে, সেই বাবুল আজকে আমার সাথে ওইভাবে ভালো কাউকে বাসতে পারি, কিন্তু কিছু কিছু মানুষকে হারানোর বেদনা এটা সইতে পারি না। কালা একটা মানুষ আছে গো, বাবার রশিদ বাবা। ওই মানুষটা যখন বান্দির বাচ্চা কয়ে গালি দিত, মনে করতো যে আর একবার গালি দেয় নাকে, আর একবার গালি দেয় নাকে। শুয়ে আছে, পায়ের মধ্যে যখন হাতটা লাগাইছি, মাথাটা উঠাই বলতেছে, কে রে তুই? এই হাতটা মনে হয় অনেক আগের ছিল। কে তুই? এই হাতটা আমার আগের ছিল কেন? এই হাতটা দিয়ে মনে হয় গুরু ভজন হয়। এই হাতটা গুরু ভজনের হাত। তুই কে? কেউ ধরে রাখতে পারলাম না, চলে গেলেন। আমার আজিজ বাবা চলে গেলেন, পারলাম না, রাখতে পারলাম না। আজকে জারাঙ্গিনে আসছি, মূলত পক্ষে উনি একজন কাঙ্গাল, আমার হোসেন ভাই একজন কাঙ্গাল। আজগর আনোয়ার রশিদ চন্দ্রের কাঙ্গাল, আজিজ চন্দ্রের কাঙ্গাল আমি, সুলতান শাহ কাঙ্গাল, হোসেন ভাই আমার, মহিউদ্দিন শাহ কাঙ্গাল আমার, আতিক শাহ। মা যদি মরে যায়, ওই যে মেয়েটারে বুকে নিয়ে মা মা কইয়া ডাকলে একটু সান্ত্বনা পাওয়া যায়। বাবা চলে গেলে ছেলেকে বুকে নিয়ে বাবা বাবা বলে ডাকলে
ও চাইয়া রে চাইয়া রশিদ বাবা আয়ু বেলা যা আই ডুবি হিয়া রে তুমি আইলা রে জানিকা তাইয়া বাবা দেখিতে এ দু আরে তুমি আইলা না আরে প্রাণ কালিয়া রাজা দেখিতে এ দুঃখিনী রে ওরে তুমি আইলা না রে জানিকা তাইয়া বাবা দেখিতে এ দু রে ওরে কোথায় রইলা রে দয়ালামা রইলা রে তো দয়াল চা যেদিন হইছে তোমায় রে হারা করো দিলে সবার আমার আশা মরা রে যেদিন হইছে তোমায় রে হারা বাজান আমার সবার হইল আশা
করে দেওয়ান সরশিস চিস্তি বান্ধবকে হারে আমি কেন ছিলাম রে আমি কেন ছিলাম রে নিষ্ঠুর বন্ধু প্রেম যা আতে না রে ওরে আমার মোহিতা আতিক যাবে বাবা প্রেম যা আতে না রে मोहिता मुझे प्रेम दा आना रे ओरे आमी के बोला तेरा रे ओरे आमी के बोला तेरा रे निष्ठुर बंधु प्रेम दा मेरा रे Rite,
সখী সে আমার বোঝা আজকাল বাইরে আমি আমার রশিদ বাবাই আসল নিষ্ঠুরতি আরে জানে না পিরিতে রীতি ও তার ভক্ত আমারে নিষ্ঠুর বন্ধু বেঁচে থাকে না ওরে দেওয়ান রশিদ কান্দে দিবানি আমার মুর্শিদ একদিন না দেখলে আসি ওরে দেওয়ান রশিদ কান্দে দিবানিশি আমার বাবা একদিন না দেখলা আসি ওরে দেওয়ান রশিদ কান্দে দিবানিশি ফততুল্লাহ একদিন না দেখলে আসি আমি গলায় প্রেম ফাঁসি রে আমি
রে